এরা যখন নিজেদের মধ্যে সব পজিশন চেঞ্জ করে নিল, একটুখানি আমরা একটু চুপে উল্টে নিই, তাহলেই হবে। এক কাপ চাই আমি তোমাকে চাই। মূল মন্ত্র অল ইজ ওয়েল সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লেখা আছে। পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লে প্যালেস। এক কাপ চাই আমি তোমাকে চাই, না অন্য কারোর কথা বলছি না। এক কাপ চা, গরম চায়ে চুমুক দিতে দিতে দেখো প্যাংগং, প্যাংগং লেকের পাশে দাঁড়িয়ে সকালবেলায় চায়ে চুমুক দিতে দিতে আর একটা নতুন দিনের সূচনা করলাম আমরা। আজকে আমাদের লাদাখ ট্রিপ, মানে যেটার সিরিজটা আমরা শুরু করেছিলাম চলো যাই লে লাদাখ, সেই ট্রিপের আজকের প্রায় অন্তিম ক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। মর্নিং অ্যান্ড জুলাই ফ্রম প্যাংগং। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পথে সে ভিলেজে সেই বাবা রণছোড় দাসের স্কুল, মানে সনাম ওয়াংচুকের স্কুলটা ভিজিট করব, আর লে প্যালেসটা ভিজিট করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্যাংগং থেকে বেরিয়ে যাচ্ছি। ওই ছোট গল্পে একটা কথা আছে না, শেষ হয়ে হইল না শেষ, ঠিক সেই রকম এই প্রাকৃতিক সৌন্দর্য, এই উপভোগ্য এই পরিবেশ, এটাকে ছেড়ে আমাদের যেতে হবে। ওই কথায় তাও বলে ভালো জিনিসের স্বাদ অল্প পেলেও সুন্দর লাগে, ঠিক সেই রকমই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লেক, এত সুন্দর এনভায়রনমেন্ট, সবকিছুকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। পথ চলার মধ্যে যদি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ জায়গা পড়ে, তাহলে না থেমে আর কি করে পারা যায়। অতঃপর নেমে পড়লাম গাড়ি থেকে। এনজয় করো এই প্রকৃতির সৌন্দর্যকে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আঁকাবাঁকা পথ ধরে আমরা আবার এসে পৌঁছালাম চাংলা পাসে। হ্যাঁ, এই সেই চাংলা পাস যেখানে আমরা কালকে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। তবে আজকে আর আমরা সেরমভাবে দাঁড়াবো না, কারণ আমাদের গন্তব্য হচ্ছে র্যাঞ্চো স্কুল। জয় ভারত আবার তার ডিউটিতে ব্যাক করছে। আর এইটা গাড়িটা ছিল, এই গাড়িতে করে কালকে আমরা গেছিলাম প্যাংগং, আজকে ফিরলাম। আর আমার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে সোনাম ভাই, সোনাম ভাইয়া আমাদের আর কি, সোনাম তাসি। এই দাদা খুব ভালো, আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে পুরো প্যাংগং, এবং খুব ভালো ড্রাইভ করেছে। আমি তোমাদের জন্য এই দাদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা যখনই লেতে আসো না কেন দাদাকে ফোন করবে, ফোন করে কন্ট্যাক্ট করলে দাদা কিন্তু একটু বার্গেনিং করে নিও, দাদা অনেক কম দামে ভালোভাবে ঘুরিয়ে দেয়। চলে এসেছি সেই আমাদের বহু কাঙ্ক্ষিত ড্রাক পদ্মা কার্পো স্কুল বা ডার্ক হোয়াইট লোটাস স্কুল বা অতি পরিচিত র্যাঞ্চো স্কুলে। প্যাংগং থেকে ফেরার পথে থিকসে মনেস্ট্রিটা ক্রস করে আসার পর এখন যেখানটা আমরা দাঁড়িয়ে আছি সেটাকে হচ্ছে সে ভিলেজ। সে ভিলেজের কোথায় দাঁড়িয়ে আছি? চলে এসেছি র্যাঞ্চো স্কুলে। এখানে দেখো প্রচুর পার্কিং লট রয়েছে, গাড়ি পার্ক করে দিয়েছি। এবার আমরা ভেতরে ঢুকবো। র্যাঞ্চো বা বাস্তবে সোনাং ওয়াংচুকের স্কুল, সেটাই আমরা এখন ঘুরে দেখব। এই সামনে যেটা হচ্ছে সেখান দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এটা র্যাঞ্চোস কফি সেন্টার বলছে। চলো ভেতরে ঢুকি, ভেতরে কি কি আছে দেখা যাক। টাইমিং যেটা আছে এখানে, প্রথম টাইমিং যেটা সেটা ফলো করতাম সেটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভিজিটার্সরা এখানে অ্যালাউ আছে। প্রথমেই কিন্তু পড়ছে হচ্ছে র্যাঞ্চোস কফি হাউস বা ক্যাফেটেরিয়া। এই জায়গাটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখানে বেশ কিছু সুভেনিয়ার স্টল, গেঞ্জি সমস্ত কিছু আছে, তোমরা চাইলে এগুলো কিনতে পারো। দেখো ভেতরে যে ক্যাফেটেরিয়া দিয়ে যখন ভেতরে ঢুকছো, বাইরে বেরিয়ে পড়বে এই বিখ্যাত সেই ফেমাস চেয়ার। এই চেয়ারটা দেখে আর নিজেদের লোভ সামলাতে পারলাম না, একটু বসে পড়লাম ফাজলাম করার জন্য। এখানে লেখাই আছে র্যাঞ্চোস কথাটা। আর আর এটা তো ট্রেডমার্ক ছিল আমাদের সিনেমার। এটা দেখো নিজেদের মধ্যে সব পজিশন চেঞ্জ করে নিল, একটুখানি আমরা একটু চুলকে টুলকে নিই, তাহলেই হবে। চলো এখানে হয়েছে, এবার আরো অন্যান্য জায়গাগুলো একবার দেখে নিই। দেখো এই সেই গ্রাউন্ড, যে গ্রাউন্ডটাতে সবাই খুঁজতে খুঁজতে এসেছিল আমির খানকে, কোথায় গেছে। আই মিনস আমির খান মানে ফুংসুক ওয়াংরুকে
খুঁজতে এসেছিল। আর এখানে দেখো বিভিন্ন রকমভাবে ভাইরাসের ছবি আছে, 3 ইডিয়টস সিনেমার কিছু ছবি এখানটাতে ওয়াল পেন্টিং করে রাখা রয়েছে। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা আর ওই ঘরটার কোনাটায় দেখো, এই জায়গাটাতে কিন্তু চতুর রামলিঙ্গম মানে যখন বড় হয়ে মিস্টার ওয়াংরুকে খুঁজতে এসেছিল, খুঁজতে এসে যখন এই প্রাইমারি স্কুলের মাস্টারকে খুঁজতে এই জায়গায় এসেছিল, এসে সেখানটায় কিন্তু সে পেচ্ছাপ করছিল। আর এখানকার স্কুলের স্টুডেন্টরা কিন্তু সেই বাল্ব ভেঙে তার পেচ্ছাপের ধারের মধ্যে দিয়েছিল এবং তার একটা বিশাল বড় ঝাটকা দিয়েছিল। সেই সিনটা কিন্তু এই জায়গাটায় শুট হয়েছিল। আর এইটা হচ্ছে এই গ্রাউন্ড, আর সামনের বিল্ডিংটা হচ্ছে সেটাই। আর ওই মূল মন্ত্র অল ইজ ওয়েল সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লেখা আছে। তোমরা যখন অ্যাজ এ টুরিস্ট এখানটা আসবে, তখন কিন্তু এই জায়গাটুকুর ভেতরেই তোমাদের সবকিছু করে নিতে হবে, ছবি তোলা আড্ডে আর কি ফাজলামো। আর অ্যাকচুয়াল স্কুলটা যদি তোমরা দেখতে চাও, তাহলে দেখো এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে নেট দিয়ে ঘেরা, এর পাশে কিন্তু হচ্ছে সোনাং ওয়াংচুকের স্কুল, যেটা স্টাডি পারপাস মানে পঠন পাঠনের জন্য বন্ধ। ওইদিকে কিন্তু কোনো টুরিস্ট যেতে পারে না। কারা যেতে পারবে? যারা স্পেশাল পারমিশন করিয়ে আসবে, তারা কিন্তু স্কুলের ভেতরটা ঢুকতে পারবে। নচেত এই জায়গাটার ভেতরে এই ক্যাফেটেরিয়া, সুভিনিয়ার আর এই জায়গাটাতে ফটো সেশন করে কেত মেরে ছবি টবি তুলে ভিডিও করে চলে আসতে হবে আমাদের মতো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে লে প্যালেসে। পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লে প্যালেস। এইটা 1600 সালে, অর্থাৎ লে প্যালেসটা 1600 সালে সাঙ্গে নামগ্যাল বলে লের যে রাজা ছিলেন, তিনি এই প্যালেসটা তৈরি করেছিলেন পুরো লে সিটিটাকে, মানে তখনকার দিনে তো ওইভাবেই ছিল, মানে লে শহরটাকে দেখভাল করার জন্য বা তার শাসন কার্য এখান থেকে পরিচালনা করতেন। কিন্তু যখন ডোগরা সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা হয়, মানে পুরো জম্মু কাশ্মীরে যখন ডোগরারা আসে, তখন কিন্তু এই প্যালেসটা অ্যাবেন্ডনেন্ট হয়ে যায়। অ্যাবেন্ডনেন্ট হয়ে যায় মানে এটাকে ডোগরা সাম্রাজ্যের লোকেরা পুরো অ্যাবলিশ করে দেয়। পুরোনো প্যালেসের নিদর্শন এখানে দেখতে পারবে, যেটা রয়েছে একদম ওই পাথরের উপরে দেখো যে প্যালেসগুলো রয়েছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এইটা ছিল অ্যাকচুয়াল লে প্যালেসের পুরনো পরিকাঠামো। তারপর ওর উপরে আর কোনোভাবেই প্যালেস তৈরি করা যায়নি। তখন বেশ কিছু বছর পর এইখানে নতুনভাবে এই রয়্যাল প্যালেসটাকে তৈরি করা হয়। এই রয়্যাল প্যালেসটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা 9তলা বাড়ির সমান, মানে 9 স্টোরেজ বিল্ডিং একটা আছে। একদম উপরের স্টোরে যেটা রয়েছে, যেখানে লোকজন দাঁড়িয়ে আছে, ওই স্টোরটা হচ্ছে রয়্যাল ফ্যামিলির লোকদের জন্য থাকতো। আর তলা থেকে মানে একদম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত ছিল হচ্ছে তাদের সৈন্যদের থাকার জায়গা। আর তারপরে বিভিন্ন সভা পরিষদ, মানে ওই দেয়ানে আম দেয়ানে খাস সামথিং এসব কিছু একটা ছিল। বর্তমানে এখানে ঢুকতে গেলে তোমাদের 25 টাকা করে জনপ্রতি টিকিট কেটে ঢুকতে হবে। ভেতরে ঢুকে এই সমস্ত প্যালেসটাকে এক্সপ্লোর করতে পারবে। আর তাদের ওই রাজরাজাদের ব্যবহার করা জিনিসপত্র, তাদের খাট, বিছানা, বালিশ, দাঁত মাজার ব্রাশ, তখনকার দিনের শৌচালয়, এই সব কিছু রক্ষণাবেক্ষণ করা আছে সেগুলো দেখতে পারবে। আর এটার যেটা মেন আকর্ষণ ছিল সেটা দেখো, এই যে এই দিকটাতে দেখো বেশ কিছু লাইট তোমরা দেখতে পাচ্ছ, যে কাঁচের মধ্যে কালো রঙের বেশ কিছু বড় বড় লাইট আছে। এগুলো হচ্ছে লেজার লাইট। এইগুলো রাখার মেন কারণ হচ্ছে এখানে এই হিস্ট্রিটাকে, মানে লের রাজাদের যে হিস্ট্রি যেটা ছিল নামগ্যাল ফ্যামিলির, সেই হিস্ট্রিটাকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হতো। বাট এটা গেল বছর পর্যন্ত ছিল। আমরা কাউন্টারে কথাবার্তা বললাম, বলে জানতে পারলাম যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম এদের এখানে রয়েছে, মানে যেটা দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড যেটাকে কন্ট্রোল করা হতো, সেই সেন্টার বা মাস্টার কম্পিউটারটা কোনোভাবে বিগড়ে গেছে। বিগড়ে যাওয়ার ফলে এটা এখন বন্ধ আছে। হ্যাঁ, আর একটা কথা, এটাকে কিন্তু লাচেন পালকার প্যালেসও বলা হয়। দেখো, আমাদের মেন অ্যাট্রাকশন ছিল লাইট অ্যান্ড সাউন্ডটা। যেহেতু লাইট অ্যান্ড সাউন্ডটা হচ্ছে না, সেই জন্য আর আমরা টিকিট কেটে এর ভেতরে আর ঢুকছি না। তোমরা যখন লেতে ঘুরতে আসবে, যদি তোমাদের ইচ্ছা হয়, তোমরা এর ভেতরে ঢুকে দেখে নিতে পারো ভেতরের কী কী প্রিজার্ভ করা আছে, কী ভিতর, সেগুলো দেখে নিতে পারো। আর লাইট অ্যান্ড সাউন্ড যদি চালু হয়, তাহলে অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ডটা মিস করো না, লাইট অ্যান্ড সাউন্ডটাকে দেখো। এই পর্বে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।